চটি করে নেতা হাটে, ভোটের আগে মাঠে ঘাটে, ভোটের পরে পাবে না তুমি টিকিটি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাচিচি ক্যাচিচি। যুবশ্রী ফর্ম ফিল আপে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলবো, তা আমি ওকে ডাকলাম, ডেকে বোঝালাম এটা যুবশ্রী, শুভশ্রী নয়, ছবি তোলার দরকার নেই, এমনি ছবি। ঠিক আছে, 10 নম্বর জার্সি নাম্বার, ওপরে লেখা বিশ্বাস। আমি বললাম মেসি কবে থেকে বিশ্বাস হলো? তারপরে খেয়াল করলাম না না না, আপনারা যেটা ভাবছেন ওটা না, বিশ্বাস 10-এর তলায় লেখা করুন আমি মেসি। আপনাদের মনটা আমার মতো খারাপ হয়ে যাচ্ছে, মানে ও বলতে চাইলো বিশ্বাস করুন আমি মেসি। সাদা হাওয়াই চটি কেন পরে এসেছি তো সেটা নিয়েই কথা বলবো, কারণ আমার নাম প্রতিকুর রহমান নয়, আমি সবার এগেনস্টেই কথা বলতে পারি। মা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে রাত্রে বাড়ি ফিরে কি খাবি। আমি লিখতে গেছিলাম দুমুঠো গরম ভাত, অটো কারেক্টে দুমুঠো গরম ভাতা নিয়ে নিয়েছে। মা বলছে রাতেও ভাতাই খাবি, খেতে খেতে তো দেখছি তোদের পেট আর ভরছে না। একজন তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী, আরেকজন হিন্দুই, যা দেখে বুঝতে পারলাম, পইতে আছে দেখলাম। তো তারা দুজন মিলে বসে খোশ মেজাজে দেখছি উনো খেলছে। আমার দেখে বেশ মজা লাগলো। এবং আমার সাথে আরেক বন্ধু ছিল, আমি বললাম দেখ আমাদের দেশে এত হিংসা ঘৃণা দাঙ্গা হাঙ্গামা, দেখ কি সুন্দর দুটো মানুষ, দুটো অন্য ধর্মের মানুষ বসে খেলছে, কি সুন্দর দৃশ্য। যেই না বলেছি হঠাৎ চাই গরম চাই, চাই গরম চাই। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি আম আদমি, আমি আদমি আম 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 আদমি, আম আদমি আমি আদমি, আম আদমি আমি আদমি। এর আগে অবধি সবাই মাইক নিয়ে পারফর্ম করছিল, আমি কিন্তু মাইকটা ছেড়ে পারফর্ম করা শুরু করব ঠিক করলাম ব্যাকস্টেজে। কেন? আমি অনেক ভাবলাম যে ধরুন পাবলিকের থেকে খিস্তি খাওয়ার পরও মঞ্চ বেঁধে হাতে মাইক নিয়ে স্ট্যান্ড আপ কমেডি একমাত্র 21 তারিখ মানায়, 14 তারিখ নয়। তাই জন্য আমি ঠিক করলাম মাইক ছাড়া বলবো। এবং যেটা সবচেয়ে মজার, আমি পেছন থেকে দেখুন আম আদমির লোগোটাও সরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে প্রীতম দা, ওই যে তুই আমাকে জিজ্ঞেস করছিলি তখন যে আমি সাদা হাওয়াই চটি কেন পরে এসেছি, তো সেটা নিয়েই কথা বলবো। আমার এক বোন এরই মাঝে বলেছে যে আম জনতা মানে আম আদমি, আম মানুষ হওয়ার জন্য না ওই পিছনে লিখে বোঝানোর দরকার নেই। আম মানুষ হতে হলে মন থেকে হতে হবে। মানে আমি ধরুন আপনাকে বলছি যে ধরুন কিভাবে মানুষকে এই সব লিখে ঠিকে বোকা বানানো হয় তার উদাহরণ দিচ্ছি। মানে ধরুন আপনার বাড়িতে প্রচুর টাকা আছে, আপনি বড় লোক, কিন্তু বাড়ির ছাদটা বানিয়ে রেখেছেন টালির, দেখে মনে হচ্ছে আপনি আম মানুষ। বা ধরুন আপনি যেখানেই যান না কেন, মানে ধরুন সে লন্ডন আমেরিকা কিংবা আম্বানির ছেলের বিয়েতে কিম কার্দাশিয়ানের সাথে দেখা করতে গেছেন, হতে পারে আপনি পরেছেন 3200 টাকার চটি, কিন্তু চটিটা হাওয়াই চটি হতে হবে, মানে সাদা হাওয়াই চটি, তাহলেই হবে। যাই হোক, বাজে কথা বলবো না, আসল কথায় যাই। সেটা হচ্ছে যেটা সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, সেটা হচ্ছে যে আমি একটা লাল সানগ্লাস অ্যাড করেছি। এর আগে অবধি আমার লাল সানগ্লাস ছিল না, কি ঠিক বলছি তো? হ্যাঁ, যাই হোক, তো এই যে লাল সানগ্লাস অ্যাড করেছি, কিন্তু তাই বলে আপনি ভাববেন না যে আমি সিপিএম এর এগেনস্টে কথা বলবো না, কিংবা আপনি এটাও ভাববেন না যে আমি অন্য পার্টির এগেনস্টেও কথা বলবো না, কারণ আমার নাম প্রতিকুর রহমান নয়, আমি সবার এগেনস্টেই কথা বলতে পারি। পলিটিক্যাল প্রেমিক। তো এই রিসেন্ট বিষয়টা নিয়ে কথা বলি যে দেখুন বিয়ের পরেও প্রেম হয়, আমি বিশ্বাস করি। তো সেইটা ভেবেই এবছর বইমেলাতে আমরা প্রেম করতে যাব ঠিক করেছিলাম। তো এই বছর বইমেলায় যেটা হয়েছে, থিম হয়েছিল আর্জেন্টিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই আপনাদের হাসিটাই বলে দিচ্ছে। আর্জেন্টিনা বলাতেই আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, যাই হোক, সে মেসি নিয়েই কথা বলবো। তো কারণ আর্জেন্টিনা মেসি একে অপরের সাথে পরিপূরক। তো যেটা সবচেয়ে মজার ভেবে দেখিন, মানে আমি এই গল্পই একটা বলা যায়, আমি এবছর বইমেলায় গেছি। তো বইমেলায় গিয়ে দেখছি একজন মেসি সেজেছে, ঠিক আছে, ওই রনপা দিয়ে অনেক কিছু সাজায় না, তো থিমের সাথে মিলিয়ে একজন মেসি সেজেছে। মেসি সেজে তো নিয়েছে, কিন্তু তাকে তো মেসির মতো দেখতে না। মানে আপনি চাইলেই একটা লন্ডনের ঘড়ি তার পাশে মেসি স্ট্যাচু বানিয়ে দিলেই তো আর সেটা মেসি হয়ে যাবে না, হতেই পারে সেটা ঋত্বিক রোশনের স্ট্যাচু হয়ে গেল। যাই হোক, তো সেরকমই হয়েছে, মানে রনপা লাগিয়ে একজন মেসি সেজেছে। এবার ওই রকমই ব্যাপার,
মেসির স্ট্যাচুর নিচে যেমন লিওনেল মেসি বলে বোঝাতে হচ্ছে ইনি মেসি, সেরকম ওই ছেলেটিও তার পিঠে লিখেছে। তো আমি প্রথমে তো সামনে থেকে দেখলাম এরকম রন পায়ে আসছে ছেলেটি মেসি সেজে, যেই চলে যাচ্ছে পাস করে দেখছি পেছনে লেখা 10 নম্বর জার্সি নাম্বার, ওপরে লেখা বিশ্বাস। আমি বললাম মেসি কথা থেকে বিশ্বাস হলো। তারপরে খেয়াল করলাম না না না, আপনারা যেটা ভাবছেন ওরা না, বিশ্বাস 10-এর তলায় লেখা করুন আমি মেসি। আপনাদের মনটা আমার মতো খারাপ হয়ে যাচ্ছে, মানে ও বলতে চাইলো বিশ্বাস করুন আমি মেসি, কারণ ওর মুখ দেখে তো মনে হচ্ছে না মেসি, তাই জন্য ওইভাবে বাজে কথায় চলে যাচ্ছি, ওই দিকে যাবো না। আমার বউয়ের পলিটিক্সে খুব একটা ইন্টারেস্টেড নেই, মানে ইন্টারেস্টই নেই, কিন্তু এই বছর বইমেলায় যাওয়ার পর আমি তো যেতে যেতে যেখানে পাই, যখন যেইটা টপিক পাই সেটা নিয়ে আমার যোগ বানাতে ভালো লাগে। তো সেরকমই হয়েছে, আমি বইমেলায় গিয়েছি, এইটা নিয়ে বউয়ের সাথে কথা হচ্ছে, আমি ইয়ার্কি মেরে বলেছি এই মেসি বিশ্বাসের ঘটনাটা ওকেও শুনিয়েছি। তো ও তখন বলছে আচ্ছা এই যে মেসি এলো, এরকম একটা ক্যাওয়াজ হলো, এই যে ঘটনা ঘটলো, তো এইটা কি ঠিক হলো? আচ্ছা না, ঠিক তো দেখ হলো না, কিন্তু সমস্যাটা কি হলো যে মেসি বাঙালি নয়। মেসি যদি বাঙালি হতো তাহলে কিন্তু লাভ হতো। তো বলছে কীরকম? আমি বলছি দেখ, মেসি যদি বাঙালি হতো ওই ঘটনাটার পর মেসির বউ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেত, আর তার সাথে মেসির বড় ছেলে সিভিক পুলিশের চাকরি। ঠিক আছে? না আমার মনে হয় পেতই পেত। তো সেটাতে বড় কথা না, বড় কথা হচ্ছে আমার কাছে পয়সা ছিল না বলে আমি বই কিনতে পারছিলাম না, কিন্তু পরের বছর আমি বই কিনতে পারবো, কারণ মাসে মাসে 1500 টাকা পাচ্ছি, কিছু তো কাজে লাগাই টাকাটা। জানি চাকরি বাকরি আর বয়সও নেই চাকরি বাকরি পড়াশোনা করে পাওয়ার মতো, কিন্তু তাও পড়লেও তো একটু ভালো লাগবে। তো সেই জন্য আমি আর আমার বউ রিসেন্টলি ওই যুবসাথী প্রকল্পে গেছিলাম ফর্ম ফিল আপ করতে। তো এখানে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। এই যুবশ্রী যে প্রকল্পটা বলা হচ্ছে, এই যুবশ্রী প্রকল্পে আমি গেছি, লাইন দিয়েছি, ফর্ম ফিল আপ করবো, বিশাল লাইন, ভিড় মানে কাকে বলে, মানে ওই সল্টলেক স্টেডিয়ামে যেরকম ভিড় হয়েছিল মেসির দিন, ওরকম ভিড়, সবাই দিচ্ছে, যারা দিন রাত হাওয়াই চটি চাটে হ্যানা ত্যানা বলে তারাও দিচ্ছে, মানে তারাও বুঝতে পেরেছে চটির স্বাদটা ভালো, যাই হোক, তো তারাও লাইন দিচ্ছে ভালো কথা। এইখানে আমার বউ একটা অদ্ভুত কথা বলেছে, ওর একটা বাতিক আছে, যেখানেই যাবে স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলবে, যেখানেই যাক। তো আমাকে বলছে ওই যুবশ্রী ফর্ম ফিল আপে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলবো। তা আমি ওকে ডাকলাম, ডেকে বোঝালাম এটা যুবশ্রী, শুভশ্রী নয়, ছবি তোলার দরকার নেই, এমনি ছবি। ঠিক আছে? এই ভাতা বলাতে না আমার একটা কথা মনে পড়েছে। হ্যাঁ, এই ভাতাতে একটা মজা হয়েছে, সেটা হচ্ছে বাঙালি ভাতা পেতে পেতে এমন হয়ে গেছে অভ্যেস। আমি আগের দিন মা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে রাত্রে বাড়ি ফিরে কি খাবি, আমি লিখতে গেছিলাম দুমুঠো গরম ভাত, অটো কারেক্টে দুমুঠো গরম ভাতা নিয়ে নিয়েছে। মা বলছে রাতেও ভাতাই খাবি, খেতে খেতে তো দেখছি তোদের পেট আর ভরছে না। আচ্ছা, তো এই যে ভাতা আর শুভশ্রী নিয়ে কথা চলছে যখন, আমার দুটো যোগ মাথায় এলো। হ্যাঁ, এই দুটো না বলে পারছি না, এই দুটো বলতেই হবে। তো শুভশ্রীর কথাতে আগে প্রথমে আসি। এই শুভশ্রী এবং দেব একটা সিনেমা বানাচ্ছে রিসেন্টলি, শুনেছেন তো, দেশু। তো এই দেশু আসার কথা শুনে পাবলিক এত পাগল হয়ে গেছে, বলছে সিনেমা কি জানার দরকার নেই, কন্টেন্ট কি জানার দরকার নেই, টিকিট ফুল, পুজোয় আসছে, অলরেডি প্রি বুকিংয়ে ফার্স্ট শো হাউসফুল হয়ে গেছে। কিন্তু আমার অন্য একটা চিন্তা, যে দেব শুভশ্রী সিনেমাটা করছে ঠিক আছে, বাই চান্স যদি হিরণ শুভশ্রী করে তাহলে কি হয়ে যাবে? এবং না, বাজে কথা বলবেন না, টয়লেট ডান দিকে। যাই হোক, ভাতার কথাতেই আসছি, ঠিক আছে? তো ভাতার কথাতে কেন আসছি, এই ভাতা নিয়ে যেটা হয়েছে, ভাতা আসার পর থেকে না, যেটা কথা হলো, এটা তো মানতে কারোর অস্বীকার করার জায়গা নেই যে ভাতা আসার পর থেকে আমাদের সত্যি শিক্ষা দীক্ষাটা একদম তলানিতে। তো ভাতা নিয়ে একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি। আমার এক বন্ধু থাকে ব্যাঙ্গালোরে, তো সেখানে ওর পা ভেঙে গেছে সিঁড়ি থেকে পড়ে, ভেঙে গেছে, কিছু করার তো নেই, এখন খুব কষ্টে আছে। তো এরই মাঝে ও না, ওই কী হয়, কিছু লোক দেখবেন বাংলা ভাষা নিয়ে জাগলারি করতে খুব ভালোবাসে এবং সেইগুলো সোশ্যাল মিডিয়ায় লেখে। তো ও হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে যে আমার এক সহোদর ভ্রাতা, সে আমাকে ধাক্কা মারিয়া সিঁড়ি থেকে ফেলিয়া দেওয়া দরুন আমার কোমর ভাঙিয়া গিয়াছে, তার ফলস্বরূপ আমি কোমর দুলাইতে পারি না, লিখেছে পোস্ট। গন্ডগোলটা হয়ে গেছে যে ও ভ্রাতাটা ভুল করে ভাতা লিখে দিয়েছে, ওই অটো কারেক্টের কেস। এবার তার তলায় ওর গার্লফ্রেন্ড কমেন্ট করেছে, এই জন্যই তোমাকে আমি কলকাতায় আহ্বান জানাইতেছি,
কলকাতায় সকলেরই আমাদের ভাতার ধাক্কায় কোমর ভাঙিয়া গিয়াছে, তবু আমরা কোমর দুলাই। ভাতা ভ্রাতা এগুলো নিয়ে পরে কথা হবে। যেটা মেন কথা, ওই অশিক্ষার কথা বলছিলাম। কেন বলছিলাম, এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় যা খুশি একটা পোস্ট করা যায়, ভাইরাল হয়ে যায়। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখছি একটা ছেলে গান্ধীজির ছবি আর MS ধোনির ছবি, দুটো ছবি দিয়ে নিচে একটা অনলাইন পোল খুলেছে। পোল মানে ভোটিং যেটা হয়, লাভ সাইন দাও, থাম দাও, যে কে কার থেকে বেশি জনপ্রিয় এটা বোঝার জন্য। তো জনপ্রিয়তা কি বিচার হচ্ছে, যে না মহাত্মা গান্ধীর ছবি আর MS ধোনির ছবি দিয়ে ওপরে লেখা যে কে দেশের জন্য সবচেয়ে বড় জননায়ক। এবং সেখানে সত্যিকারের দেখা যাচ্ছে যে ভোটে MS ধোনি জিতছে। তো এইটা অব্দি ঠিক ছিল। আমি দেখছি কমেন্ট সেকশনে মহাত্মা গান্ধী এসে কমেন্ট করেছে, হ্যাঁ রে হারামজাদা, এই কারণে তোদেরকে স্বাধীন করেছিলাম, তোদের সালা পরাধীন থাকাই উচিত ছিল। রাজনীতি নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছে, প্রেম নিয়ে একটু আলোচনা করি। আমি না রিসেন্টলি কলকাতায়, বাংলায় তো ছেড়ে দিন, ভারতবর্ষে প্রেম করতে ভয় পাচ্ছি। মানে আমি ওই জন্য বিয়ে করে নিয়েছি। কেন প্রেম করতে, মানে আমার এত বেজ্জতি হয়েছিল গার্লফ্রেন্ডের সামনে একবার, তারপর থেকে আমি প্রেম করতে ভয় পাচ্ছি। কিরম বেজ্জতি, আমি এইরকমই একটা ভ্যালেন্টাইন্স ডেতে বেরিয়েছি, তো কলকাতার রাস্তায় ঘুরছি, গোলাপ ফোলাপ কিনেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরছি, হাঁটতে হাঁটতে যা হয়, ছোট পেয়েছে। তো আমি সামনে একটা সুলভ শৌচালয় দেখে ঢুকেছি, সেখানে মূত্র বিসর্জন করেছি, করে বেরিয়ে আসছে। তো যে ভদ্রলোক কাউন্টারে বসে থাকেন তিনি বললেন কত, তা আমি জিজ্ঞেস করলাম, বলছে বড় না ছোট, তা আমি বললাম ছোট। তো তিনি বললেন 5 টাকা, আমি দিয়েছি। বেরিয়ে আসবো ইউটার্ন মেরে হঠাৎ তিনি আবার ডেকেছেন, বলছে দাদা শুনুন। আমি হ্যাঁ বলুন। বলছে আপনার সুগার আছে? আমি কেন বলুন তো? বলছে না, সুগার থাকলে 18% GST। এবং এটার পর থেকে আমি যেটা বিশ্বাস করতে শুরু করেছি, দেখবেন এই যে আমাদের অর্থমন্ত্রী এই যে GST নিয়ে একটা ঘটনা ঘটিয়েছে, তো এনাকে নিয়ে প্রচুর মিম হয়। ঠাকুর না করুক, উনি ওনার দীর্ঘায়ু কামনা করি আমরা। কিন্তু ধরুন যখন উনি থাকবেন না, ওনার অবর্তমানে উনি চলে যাওয়ার পর যেটা হবে, মানে অনেক গুণী মানুষরা চলে যাওয়ার পর দেখবেন আমরা সোশ্যাল মিডিয়া RIP, রেস্ট ইন পিস টিস লিখি। উনি চলে যাওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিম হবে RIG, রেস্ট ইন GST। আরে এই GST আর অর্থমন্ত্রী নিয়ে যখন কথা হচ্ছে, তখন যেটা হঠাৎ করে কয়েকটা জোক আমার মাথায় এলো, এটা বলে দেওয়া দরকার। কারণ কি হয়, আমি তো একটা স্ক্রিপ্ট বানিয়ে এনেছি, টেলিপ্রম্পটার নেই সামনে যে দেখে বলতে পারবো পরে আবার। তো যেটা মনে এসছে বলে দিই। সেটা হচ্ছে, আমার একটা বন্ধু রিসেন্টলি ফোন করেছে, তো ও IIT পাস আউট। হ্যাঁ বল। বলছে ভাই আমাকে কিছু একটা ইনোভেট করতে হবে, একটা ইনোভেশন দরকার, একটা কিছু বানাতে হবে আমার ছাত্রদের জন্য, ওয়ার্কশপের জন্য একটা কিছু বানাতে হবে, একটা প্রজেক্ট আছে। তা আমি যে একটা কাজ কর, রোবট কুত্তা বানিয়ে দে। শুনেই ফোন কেটে দিয়েছে। আমি কি হয়েছে, ফোন করেছি, এই কি হলো কেটে দিলি? বলছে আমি ছাত্রদের জন্য বানাতে চাইছি, পলিটিশিয়ানদের জন্য। তো এবার তো আমি বলেছি এটা ঠিক আছে, তা কী বানাতে চাইছিস বল। বলছে দেখ, এমন কিছু একটা বানাতে হবে যেটাতে কিছু একটা পারপাস থাকবে। তা আমি যেটা কাজ কর, তুই টাইম মেশিন বানিয়ে দে। টাইম মেশিন, হ্যাঁ বানিয়ে দে, টাইম মেশিন বানিয়ে দে। বলে টাইম মেশিনের পারপাস আছে? আমি যে আলবাত আছে। বলছি কীরকম? আমি তুই টাইম মেশিনটা বানাবি, আমি মোটামুটি মিনিমাম 70 বছর পিছিয়ে যাবো। একটা চালার ওপর বহুদিন রাগ আছে, 67 খেলাবে। এই আপনারা হেসে যেটা করলেন, কি বলুন তো, আপনারা যেটা ভাবছেন সেটা নয়। আপনাদের এইটাই সমস্যা, আপনারা মানুষের অতীত দেখে বিচার করেন। আমি যেটা বলতে চাইছি তার সাথে আপনারা যেটা ভাবছেন তার মিল নেই। আমাদের স্টেশনের যে কাকুটা খুব খিটখিট করে, বয়স হয়েছে, আমি ওর কথাই বলছি। আমাকেও তো খেয়ে পড়ে থাকতে হবে নাকি? যাই হোক, তো এই রেল স্টেশন চা এই নিয়ে আলোচনা হচ্ছে যখন, বলছি যে সেটা আমি মাঝখানে শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছিলাম। তো কী হয়েছে, যাচ্ছি, তো আমার পড়েছে এই আপার সিটটা পড়েছে, আমি ওখানে বসে আছি সকালবেলা। দেখছি সাইড লোয়ারে দুজন ভদ্রলোক, 65-70-এর কাছাকাছি বয়স, দুই বন্ধুই হবে। একজন তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী, আরেকজন হিন্দুই, যা দেখে বুঝতে পারলাম, পইতে আছে দেখলাম। তো তারা দুজন মিলে বসে খোশ মেজাজে দেখছি উনো খেলছে। আমার দেখে বেশ মজা লাগলো। এবং আমার সাথে আরেক বন্ধু ছিল, আমি বললাম দেখ আমাদের দেশে এত হিংসা ঘৃণা দাঙ্গা হাঙ্গামা, দেখ কি সুন্দর দুটো অন্য ধর্মের মানুষ বসে খেলছে, কি সুন্দর দৃশ্য। যেই না বলেছি, হঠাৎ চাই গরম চাই, চাই গরম চাই। আচ্ছা আপনাদের জন্য বলছি, শো শেষের পর ছোটু আছে বাইরে, আপনাদেরকেও চা খাওয়াবে, আপনারা খেয়ে যাবেন, বলা তো যায় না। ভবিষ্যতে ও বড় কিছু হয়ে গেলে আপনারা বলতে পারবেন কখনো ওর হাতে চা খেয়েছিলেন। বৃষ্টি তুই খাস না, তোর টাইটেল সিরাজ, ভুলে যাস না। আচ্ছা, তো যাই হোক, এই কথার মাঝে যেটা বলা দরকার, এই হিন্দু মুসলিম নিয়ে তো এত কিছু হয়, কারণ দেখুন আমরা সকলে জানি এটা ভোটের পলিসি।
রাজনীতিবিদরা এটা নিয়ে খেলা ইস্যু করে, কারণ এইখানে কিন্তু খ্রিস্টানরা পিছিয়ে। কেমন পিছিয়ে আমি বলছি, আমার এক বন্ধু, তার টাইটেল ভদ্র, বহুবার তার কথা এখানে আলোচনা করেছি আমি। তো সেই ভদ্র বন্ধু কি করেছে, আমার সাথে এরই মাঝে একদিন চার্চে গেছে, পৌঁছে গিয়ে বলছে যে দুধ খুঁজছে। তা আমি বলছি দুধ কেন খুঁজছে এরা চার্চে এসে? দুধ বলছে বাবার মাথায় দুধ ঢালবো, অনেকদিন ধরে এরমভাবে দাঁড়িয়ে আছে হতে দিয়ে। বলছি হ্যাঁ রে, হতে পারে উনি ল্যাকটোজ ইনটলারেন্ট, তুই বুঝবি না, সনাতনী তো, এরকম করিস না। তো এটা বলাতেও মেনে নিয়েছে, কিন্তু তারপরে দেখছি মোমবাতি কুড়োচ্ছে। তো আমি বলি, ভাই মোমবাতি কুড়োচ্ছিস কেন? এখানে সবাই ভগবান হিসেবে মোমবাতি দেয় ওনাদেরকে। বলছে না, আমাদের সনাতনী দেশ, আমাদের চার্চে মোমবাতি না থাকলেও চলবে, রাস্তায় মিছিলের জন্য মোমবাতিটা বেশি দরকার। এইসবের মধ্যেই একটা শেষ করার আগে যেটা বলা দরকার এই যোগগুলো, এই বিষয়টা, সেটা হচ্ছে যে আমার এক বান্ধবী বেশ কিছুদিন আগে ফোন করেছে, ফোন করে বলছে যে হিন্দু খাত্রে মেয়ে। এবং এই কারণেই এটা বলা শুরু করলাম যে আমরা দেখুন এই খ্রিস্টান হিন্দু মুসলিম নিয়ে বলছি, কিন্তু এটা তো সত্যি হিন্দু খাত্রে মেয়ে, সবাই বলছে হিন্দু খাত্রে মেয়ে। তো আমার কাছে একটা সলিউশন আছে এই হিন্দু খাত্রে মেয়ের, আমি সেটা বান্ধবীকেও বলেছি। তো ও বললো কি? আমি বললাম দেখ, আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি একজন সনাতনী মানুষ, একজন মানে একজন সাত্ত্বিক হিন্দু, ওনার আন্ডারে আমাদের দেশ, সে হিন্দুরা খাত্রে মেয়ে, আর কোনো মুসলিমকে প্রধানমন্ত্রী বানিয়ে দে, ওরা খাত্রে মেয়ে চলে যাবে, আমরা সেফ হয়ে যাবো। শুনে বান্ধবীরা খুব হয়ে গেছে। এবং ও যেটা মজার বিষয়, ও বলছে হ্যাঁ রে, তুই একবারও ভাবছিস না যে তোর বউ মুসলিম, তুই বলছিস মুসলিম খাত্রে মেয়ে চলে যাবে? আমি বললাম দেখ, বড় বড় মানুষরা বউদের কথা ভাবে না, নিজের কথা আগে ভাবতে হয়। তো শেষ করার আগে, মানে এই পোর্শনটা শেষ করবো, হিন্দু মুসলিম এইসব নিয়ে বেশিক্ষণ আলোচনা করা উচিত নয়। তার শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই, এতক্ষণ আপনারা, আমি বলেছি একজনের হিসেবে, আপনারা কিন্তু অন্য একজনকে ভেবে মজা পাচ্ছেন, এটা ঠিক না। কারণ রিসেন্টলি আমি তার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো সাধারণত 17 তারিখ পরে সেপ্টেম্বরের, ওই দিন এই মহামানবের জন্মদিন। বিশ্বকর্মা যিনি কল কারখানা শিল্প সেগুলো তৈরি করেন, মানে এগুলোর দেবতা হিসেবে আমরা ধরি, মানে সেই দিক থেকে দেখতে গেলে শিল্পের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা, আর শিল্পের বিক্রিকর্তা। আমি তো সারা জীবন ছোটুর চা খেয়ে কাটাতে পারবো না, আমাকে তো ভাত খেয়ে কাটাতে হবে বউ বাচ্চা নিয়ে, সব কিছু বলে দেওয়া যায়? দেখুন, পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, এক ধরনের বলদ, আরেক ধরনের বুদ্ধিমান। আপনারা ঠিক করুন, হেসে লুটোপুটি করে আপনারা কোনটা হবেন। আমি চা খেয়ে কাটাচ্ছি আপাতত। আর এই যে মুসলিম খ্রিস্টান এগুলোর মধ্যেই যেটা আমার সবচেয়ে বড় বক্তব্য, যে মুসলিম হওয়ার মানে যে যতই বলুক, আমি মেনে নিচ্ছি হিন্দু খাত্রে মেয়ে। কেন বলছি? মুসলিম হওয়ার একটা বিভৎস প্লাস পয়েন্ট আছে। আমার সাথে অযথা তর্কে যাবেন না, আমার বউ মুসলিম, আমি তো ভালো বলতে পারবো, আমি তো জানি নাকি। তো যেটা বলছি শুনুন, মুসলিম হওয়ার একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা কীরকম আগে বোঝাই, তারপরে তর্কে যাবেন। সেটা হচ্ছে, ধরুন আপনি মুসলমান মানুষ, আপনি একটা ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছেন, আর আমি একটা হিন্দু মানুষ ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছি, উঠে তো পড়েছি। আমি ব্যাগটা সিটে রেখে বাথরুম যাওয়ার আগে 3বার ভাববো, দরকার হলে রাত্রে মিনারেল ওয়াটারের বোতলে করে দেবো, তবু ব্যাগ ছেড়ে যেতে পারবো। মুসলিম লোকটা ব্যাগ রেখে বাথরুমে চলে যাবে, অন্য বগিতে চলে যাবে, টিটি এসেও ব্যাগটা ধরার সাহস করতে পারবে না। বা আপনি ট্রেনে উঠবেন, ধরুন আপনি ব্যাগটা নিয়ে একটা কুলিকে দিয়েছেন, কুলি আগে যাচ্ছে, আপনি ভিড়ের মধ্যে খুঁজছেন কুলি কোথায় চলে গেল, চলে গেল না তো? আপনি মুসলিম মানুষ, কুলি আপনাকে খুঁজছে, ব্যাগটা দিয়ে চলে গেল না তো? ব্যাগটা কি আছে? বুঝতে পারছেন? মুসলিমরা সত্যিই খাত্রেমে না, আমরাই খাত্রেমে আছি। আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স ডেতে পলিটিক্যাল প্রেমিক নামটা দিয়েছি কারণ প্রেম আর রাজনীতি একসাথে আলোচনা করব বলেই। তো এই যেটা বলছিলাম, অনেকগুলোই আলোচনা করেছি, তা একটা বিশেষ আলোচনা যেটা হচ্ছে আমার শেষ যে প্রেমটা ছিল, সেই প্রেমিকা ছিলেন ভেগান। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কীরকম আমি বোঝাই, সেটা হচ্ছে নিরামিষ খাওয়ার চল বেড়েছে, ভেগান হওয়ার চল বেড়েছে, তার ফলে আমার প্রেমটা কেটে গেছে। আপনি ভাবছেন এটার সাথে যুক্ত হলো কি করে, মানে রাজনীতি প্রেম কি করে ভেগান হয়ে কাটলো, বোঝাচ্ছি। আমার প্রেমিকা ছিল ভেগান, তো ভেগান শুনেও আমি প্রেম করেছি, অসুবিধা নেই। ও গিয়ে ভেজ জিনিস অর্ডার করতো রেস্টুরেন্টে, আমি নন ভেজ খেতাম, অসুবিধা থাকতো না। হঠাৎ হলো কি, একদিন ও বলছে বিয়ে করবো। আমি বললাম বিয়ে কি করে করবো? বলছে কেন? আমি তুমি তো ভেগান। বলছে হ্যাঁ। হ্যাঁ, তুমি বিয়ের পরেও ভেগান থাকবে কি করে? বিয়ের পর তো নিরামিষ থাকা যায় না। আচ্ছা, দেশ নিয়ে এত
আচ্ছা, দেশ নিয়ে এতক্ষণ আলোচনা অনেক হয়েছে। তো দেশ নিয়ে আলোচনার মধ্যেই আমার এক স্যারের কথা খুব মনে পড়েছে। স্যার একবার আমাদের বুঝিয়েছিলেন দেশ কি, রাজনীতি, মানুষ, প্রেম, এগুলোর ঊর্ধ্বে গিয়ে দেশ কি, দেশ এবং রাজনীতি কি, সেটাই আজকে আপনাদের বুঝিয়ে আমি শেষ করব এখানে আমার এই স্ট্যান্ড আপ। আমার স্যার বলতো, মানে আমাদের পড়িয়েছিল আর কি, বলছে দেশ মানে হচ্ছে একটা গাধা। না, দেশ গাধা নয়, দেশ বিষয়টার মানে হচ্ছে একটা গাধা, তার পিছনে আরেকটা গাধা। এবং আমাদের এটা না বলাতো, মানে ধরুন স্যার এরকম দাঁড়িয়ে আছে, ব্ল্যাকবোর্ডে বলছে বলো একটা গাধা, আমরা বলছি হ্যাঁ স্যার একটা গাধা। বলছে বলো তার পিছনে আরেকটা গাধা, আমরা বলছি হ্যাঁ স্যার আরেকটা গাধা। মানে নিজেদেরই ভাবছি অনেকটা, তখন ছাত্র হিসেবে ভাবছি, এখন দেশের মানুষ হিসেবে ভাবছি গাধা, গাধার পিছনে গাধা। তো আমরা বুঝতে পারছি না তখন দেশের সাথে এটা কি। তারপর বলছে বলো গাধা, তার পিছনে গাধা, তার পিছনে আমি। বলছি হ্যাঁ স্যার, গাধা, তার পিছনে গাধা, তার পিছনে আমি। বলছে বলো গাধা, তার পিছনে গাধা, তার পেছনে আমি, তার পেছনে দেশ। তা আমরা বললাম হ্যাঁ স্যার, গাধা, তার পেছনে গাধা, তার পেছনে আমি, তার পেছনে দেশ। বলছে হ্যাঁ এটাই তো অ্যাসাসিনেশন, SSI নেশন। তো দেখুন, রাজনীতি, ধর্ম, প্রেম নিয়ে কথা বলছিলাম, তো একটা রাজনৈতিক গান তো গাওয়া দরকার ধর্ম নিয়ে, সেটা তো মাস্ট। বলুন একটা প্যারোডি, আর ছোট্ট করে প্যারোডি শোনাবো। রিতম, মুখ ঢেকে চলে আয়। চাকরির আগে ভাতা আসে, নয়নটা বন্যায় ভাসে। চাকরির আগে ভাতা আসে, নয়নটা বন্যায় ভাসে। নেতা বসে হাসছে যে হি হি হি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি। চটি করে নেতা হাঁটে, ভোটের আগে মাঠে ঘাটে। চটি করে নেতা হাঁটে, ভোটের আগে মাঠে ঘাটে। ভোটের পরে পাবে না তুমি টিকিটি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি। রাজনীতিটা হচ্ছে যে ক্যাক্যা ছিছি, ক্যাক্যা ছিছি।